স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সারের কারণ। আমরা এমন এক সম্পর্ককে নিয়ে দিনের পর দিন এগিয়ে চলেছি, যেখানে আমিও নেই, তুমিও নেই। তাহলে কেন আমরা এগিয়ে চলেছি? সম্পর্কগুলো তো আমরা ভাঙার জন্য গড়ি না। নাথিং ইজ কমন বিটুইন আস। ইউ শুড বি এগ্রিড না? I tried hard, but I failed. শুধু তুমি নও, আমিও। Marriage is about sacrifice. সে তো আমিও করে চলেছি। Marriage is about compromise. সে তো দিনের পর দিন আমিও করে চলেছি। Marriage is not only about caring, it's about love, it's about bonding. স্বামী স্ত্রী সম্পর্ক অনেকটা চাল আর ডালের মতো, মিশে গেলে খিচুড়ি, না মিশলেই বদহজম।
এই একার সংসারে সারাদিন থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। সারাদিন বাইরে থেকে বাড়ি ফেরার পর আমি চাই ওর সঙ্গে একটু ভালো সময় কাটাতে। আর আমি সারাদিন ওর জন্য অপেক্ষা করে থাকি। আমার আক্ষে যদিও সেটা বুঝতো। আমার মাঝে মধ্যে মনে হয় ওকে বিয়ে করে আমি ওর স্বাধীনতাটাই কেড়ে নিয়েছি। আমি পরাধীনভাবে থেকেও সপ্তর্ষির জীবনে স্বাধীনতা কখনো পাইনি। যতবার ওর কাছে যাওয়ার চেষ্টা করেছি ও আমাকে এড়িয়েই গেছে। শুধু নিজেকে ভালোবাসলেই হয় না, অন্যকে ভালোবাসতেও জানতে হয়। ভালোবাসা কি দেখানো যায়? এটা তো বুঝে নিতে হয় না? বিয়ের পর আমার জীবনের রং আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। বিবাহিত জীবন মানুষকে ভালো থাকার অভিনয় করতে শেখায়। সমস্ত ইচ্ছে, স্বাধীনতা, দুঃখ, অনুতাপ বাক্সবন্দী হয়েই থেকে যায়। বিয়ের পর একজন মেয়ের কাছ থেকে তার স্বাধীনতাটাই চলে যায়। আমরা কি পুজোতে এখানেই থাকবো? হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউ উইশ। কেন, তোমার কি নিজের কোনো ডিসিশন নেই? তুমি কখনো জানতে চেয়েছো আমি কি চাই? সবসময় নিজের মতটাই আমাকে সহমত করিয়েছো। সপ্তর্ষি, আমার লাগছে। তুমিই ঠিক ছিলে, আমাদের এই সম্পর্কটা সত্যিই উপযুক্ত নয়। সপ্তর্ষি, সপ্তর্ষি, আমার ডিভোর্স চাই। সপ্তর্ষি, সপ্তর্ষি, সপ্তর্ষি। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না। প্রতিনিয়তই আমরা সম্পর্কের আলগা বাঁধনকে সবার থেকে আড়াল রাখার চেষ্টা করি। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যালো, হ্যাঁ, তোমাদের সব ভালো তো? সংসার কেমন চলছে? তোমরা আমার লাইফটাকে শেষ করে দিলে। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? এই জন্যই কি মাঝপথে আমার পড়াশোনা বন্ধ করে আমার বিয়ে দিয়ে দিলে? তোমার বিবাহিত জীবন মানিয়ে নিতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি মা, কিন্তু এটাই তো স্বাভাবিক। আমি আর সপ্তর্ষি সম্পূর্ণ আলাদা। কথা বলার জন্য আমাদের মধ্যে কোনো কিছু বাকি থাকে না। একটু মানিয়ে নিয়ে থাকো,
নিজেদের মধ্যে সিমিলারিটিসটা খুঁজে বের করো, বুঝলে? যাকে কোনোদিন আমার ভালোই লাগলো না তাকে কিভাবে ভালোবাসবো? কেন, ছেলে হিসেবে তো সপ্তর্ষি খারাপ নয়, ও যথেষ্ট ভালো মনের মানুষ। তোমরা বাবা মায়েরা শুধু এটাই দেখো আর এত বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলো। আমাদের ফিলিংসটা কোনোদিনও বোঝার চেষ্টাই করো না। ওকে একটু সময় দাও, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। আমি ওকে ডিভোর্স দিতে চাই। হঠাৎ মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? নয়তো কি বলবো বলো, আমি আর পেরে উঠছি না। দেখো, বিবাহিত জীবনের সমস্যার সমাধান কিন্তু ডিভোর্স নয়। তাহলে তাহলে আমি এখন কি করব? পারলে কিছুদিন সপ্তর্ষির থেকে একটু আলাদা থাকো। যদি ওর অনুপস্থিতিটাকে তুমি অনুভব করতে পারো, দেখবে সমস্যার সমাধান হয়ে গেছে। ম্যারেজ ইজ এ ব্রেকেবল রিলেশনশিপ, আর এই রিলেশনটা যতটা স্ট্রংগেস্ট ঠিক ততটাই উইকেস্ট। কারণ আজ কিন্তু তোমার ওপর সপ্তর্ষির অধিকার আমাদের থেকেও বেশি। আবার ডিভোর্স দিয়ে তুমি সেই অধিকার যে কোনো সময় কেড়ে নিতে পারো। সপ্তর্ষিকে সম্পূর্ণভাবে ভুলে আবার নিজের জায়গায় ফিরেও আসতে পারো। ডিভোর্স অপশনটা আছে, তাই তুমি আজ স্ট্রাগল না করে ডিভোর্সের কথা ভাবছো। আজ ডিভোর্স নামের কোনো অপশন যদি না থাকতো, তাহলে কিন্তু তুমি এসব ভাবতে না, এটাকেই মেনে নিয়ে থাকতে। তাহলে আমার এখন কি করা উচিত তুমি বলো। সম্পর্কের খুঁতগুলোকে একটু খুঁজে বের করে সেগুলো সমাধান করো। প্রত্যেক সংসার গঠনের শুরুতে একটা দহনের উপস্থিতি থাকে। আমরা সম্পূর্ণভাবেই আলাদা, কোনো মিলই নেই আমাদের মধ্যে। সবাই যদি একই রকম হতো, তাহলে কিন্তু এই পৃথিবীটা এত বৈচিত্র্যময় হতো না। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সরি বলতে পারাটা খুব দরকার। আমার সাথে কিংবা ধরো অন্যের সাথেও নিজেদের সম্পর্কের কথা এত ডিসকাস না করে একটু নিজেদের মধ্যে কথা বলো, সেটা কিন্তু অনেক বেটার হবে। বিয়ের সময় কি প্রমিস করেছিলে তোমার মনে নেই? যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম মম ব্রততে হৃদয়ং মম চিত্তং অনুচিত্তম তেস্তু। তাহলে আজ তুমি পিছিয়ে আসছো কেন মা? একটু অ্যাডজাস্ট করো। আমি রাখছি। হ্যালো, হ্যালো মিস্টার বিশ্বাস। হ্যাঁ বলছি। বলছি কালকে ডিভোর্সের কেসটা নিয়ে কথা বলা সম্ভব হচ্ছে না। আসলে আমার একটা কাজ পড়ে গেছে, আমরা বরং সেটা নিয়ে পুজোর পরেই বসি। অসুবিধা নেই তো আপনার? ওকে, আচ্ছা। আমি মায়ের কাছে গেলাম। আমার কোনো বিহেভিয়ার তোমার খারাপ লেগে থাকলে তার জন্য সরি। তোমাকে ভালো না বাসতে পারলেও ভালোবাসার চেষ্টা তো করতে পারি। পুজোয় তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমার রঞ্জনা।
নিমেষের মন্থরে কখনো কখনো বুঝি একা রাত একা খুঁজি দরজার পাশে চাঁদ এলো চুল कभी कभी चाहूं तुझे अपना बनाऊं तुझे तुझको भुला ना पाऊं ঘুম চোখে মাঝ পথে উজ্জ্বল প্রভার রথে তোমার ওই চাউনি মনে ভুল ऐसा कुछ पल आए कई रात दिन गए तुझको करीब में पाऊं সে আবেশ এক ফালি মনেরও গোপন কলি বলে যায় মাঝ পথে বারবার তোমারও আমার মাঝে